যে একটুকু আমি সমর্থন করি না। উনি বলছেন 8টার মধ্যে মহিলাদের ফিরে আসতে হবে, দুদিন বাদে বলবেন আপনাদের রাতে কাজ করার দরকার নেই, দিনে থাকুন, তারপরে বলবেন আপনাদের কাজই করতে হবে না, ঘরে বসে থাকুন। কারণ উনি এটা ভেবেছিলেন আর্জিকরও সিম্পল আরেকটা পার্ক স্ট্রিট বা আরেকটা কামদুনি বা আরেকটা হাঁসখালির ঘটনা হয়ে যাবেন, যেখানে উনি টাকার বিনিময়ে কিনে প্রাণের মূল্য 10 লক্ষ টাকা। উনি বলছেন পার্লামেন্টে পাঠাতে পেরেছেন, কন্যাশ্রী দিয়েছেন, উনি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আমাদের নিরাপত্তা কোথায়? ওনার মতো এরকম খারাপ মহিলা আর একটা দেখি একটুও আমি সেফ ফিল করি, একটুকু আমি সেফ ফিল করি না। যেই রাজ্যে তৃণমূলের গুন্ডারা লুম্পেনরা চারপাশে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, সেই রাজ্যে আমি একটুকু সেফ ফিল করি না। আমার মধ্যে প্রতি মুহূর্তে ভয় হয় যে কেউ কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে আমি হয়তো মেবি আই এম দ্য নেক্সট। দাবি হচ্ছে আজকে 13 দিন হয়ে গেছে আমরা দেখেছি তিলোত্তমার ধর্ষণ এবং খুনের কাণ্ড, যার দৃষ্টান্তমূলক কোনো শাস্তি সরকারের থেকে আমরা পাইনি এবং ধর্ষকদের ধরার ন্যূনতম প্রয়াসটুকুও তার ওনাদের দিক থেকে দেখা যাচ্ছে না। তো আমাদের দাবি হচ্ছে ইমিডিয়েট বেসিসে যারা এই ধর্ষক কাণ্ডের সাথে জড়িত, শুধু ধর্ষকরাই নয়, যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে গোটা রাজ্য জুড়ে। আর আমাদের এই ক্যাম্পাসগুলোতে জিএস ক্যাস্টেল এখনও বন্ধ রয়েছে, অ্যান্টি র্যাগিং সেল বন্ধ রয়েছে, সেগুলোকে অবিলম্বে চালু করতে হবে। এই টাইম লিমিট করে দেওয়া, সন্ধ্যে 8টার পরে নারীরা থাকবে না, নাইট শিফট বন্ধ করতে হবে নারীদের, এগুলো কোনো কথা নয়। তারপরে দুদিন বাদে বলবে নারীদের আর কাজ করার কোনো দরকার নেই, একেবারেই তা কাম্য নয়। আমরা নারীর সুরক্ষা চাই, যাতে স্বাধীনভাবে নারীরা আমরা রাজ্যে থাকতে পারি। কি মুখ্যমন্ত্রী এসব ওনার মতো এরকম খারাপ মহিলা আর একটা দেখি। উনি কি করে এরকম, উনি একটা যে রিসেন্টলি ধর্ষিত হয়েছে এবং মার্ডার হয়েছে, তার বাবা মাকে কিনতে চাইছে 10 লক্ষ টাকার বিনিময়ে, একজনের প্রাণের মূল্য 10 লক্ষ টাকা। উনি বলছেন পার্লামেন্টে পাঠাতে পেরেছেন, কন্যাশ্রী দিয়েছেন, উনি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আমাদের নিরাপত্তা কোথায়? কন্যাশ্রী নিয়ে আমরা কি করব? লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা কি করব যদি আমাদের নিরাপত্তা না থাকে? যদি রাত্রিবেলায় আমরা বেরোতে না পারি নির্ভয়ে, নিয়ে কি করবো এসব আমরা? আপনি একজন মহিলা হয়ে এই রাজ্যে কতটা সেফ ফিল করছেন? একটুও আমি সেফ ফিল করি, একটুকু আমি সেফ ফিল করি না। যেই রাজ্যে তৃণমূলের গুন্ডারা লুম্পেনরা চারপাশে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, সেই রাজ্যে আমি একটুকু সেফ ফিল করি না। আমার মধ্যে প্রতি মুহূর্তে ভয় হয় যে কেউ কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে আমি হয়তো মেবি আই এম দ্য নেক্সট। এটা আমার মধ্যে সবসময় ঘোরে, কারণ তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না, উল্টে তাদেরকে আড়াল করা হচ্ছে। যেই রাজ্যে ধর্ষকদের আড়াল করা হয়, সেই রাজ্যে মহিলারা কি করে সেফ ফিল করবে, সেটা তো একটা বড় প্রশ্ন। না, সেটা তো আমি বললামই যে একটুকু আমি সমর্থন করি না। উনি বলছেন 8টার মধ্যে মহিলাদের ফিরে আসতে হবে, দুদিন বাদে বলবেন আপনাদের রাতে কাজ করার দরকার নেই, দিনে থাকুন, তারপরে বলবেন আপনাদের কাজই করতে হবে না, ঘরে বসে থাকুন। কাজই করতে হবে না, মহিলাদের কোনো প্রয়োজন নেই কাজের, সেটা বলবেন উনি। একটুকু আমি সমর্থন জানাই না। কেন উনি রাত্রি 8টায় আমাদের সুরক্ষা দিতে পারবেন না 8টার পরে? সেটা তো ওনার ব্যর্থতা, সেটা কোনো সলিউশন নয় যে তুমি 8টার আগে ফিরে আসবে। কি চাইছেন? আমরা বললাম তো যে এই 13 দিন হয়ে গেছে, উনি ব্যাপারটাকে আমরা উল্টে দেখেছি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। প্রথমে তো আত্মহত্যা বলে কাটিয়ে দিয়েছিলেন, তারপরে দেখলেন সেটা খুব একটা সুবিধা তিনি করতে পারলেন না, সবটা সবার সামনে চলে এসেছে। তারপরে প্রমাণ লোপাটের চেষ্টা করলেন, সেটাও কতটা সাকসেসফুল খুব একটা হননি, তিনি বুঝেছেন। তারপরে তিনি কি সব নাটক করলেন আর কি, নেমে নিয়ে মুখ্যমন্ত্রী দেখছি পুলিশ মন্ত্রীর এগেনস্টে উঠছেন। কার ফাঁসি কে দেবে কেউ জানি না আমরা, উনিই জানেন সেটা। তো আমাদের এটাই দাবি যে ধর্ষকদের অবিলম্বে এখন শাস্তি দিতে হবে, যে কারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং ধর্ষণের সাথে যারা জড়িত প্রত্যেকের অবশ্যই। কারণ উনি এটা ভেবেছিলেন আর্জিকরও সিম্পল আরেকটা পার্ক স্ট্রিট বা আরেকটা কামদুনি বা আরেকটা হাঁসখালির ঘটনা হয়ে যাবেন, যেখানে উনি টাকার বিনিময়ে কিনে নিতে পারবেন। কিন্তু উনি দেখলেন সেটা হয়নি। এবারে ছাত্র যুব থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, কারণ ওনার ছলচাতুরি সবাই ধরে ফেলেছে। উনি এটা এবারে সুবিধাটা ঠিক করতে পারলেন না। না হলে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কী করে বলেন যে শরীর থাকলে জ্বরের মতো ধর্ষণও হবে, বাচ্চা ছেলেরা দুষ্টুমি করে ফেলেছে, এটা নিছকই একটা তুচ্ছ ঘটনা, এগুলো আমরা আগে শুনিনি ওনার মুখ থেকে। এ তো নতুন কিছু নয়, ধর্ষণ ঘটনাটা পশ্চিমবঙ্গে নতুন কিছু ঘটনা নয়। একটুকু ভরসা পাচ্ছি না, একটুকু ওনাদের আমরা ভরসা করি না। ওনারা এখন আমাদের ছাত্র যুবদের প্রতি, যারা আমরা শান্তিপূর্ণ মিছিল করে, আমরা সেদিনই দেখেছি 14ই আগস্ট রাতে আরজিকরের বিপরীতে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন যারা, ওনারা তৃণমূলের গুন্ডাদেরকে পুরোটা দাঁড়িয়ে থেকে ওনারা
অ্যাটাক করতে দিলেন, প্রমাণ ধ্বংস করার ওরা চেষ্টা করলো, হস্টেল কবজায় রেখেছিল, ওনারা দাঁড়িয়ে থেকে সেসব দেখেছেন। তারপরে গুন্ডারা, দুষ্কৃতীরা বেরিয়ে যাওয়ার পরে প্রতিবাদীরা যারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদের ওপরে পুলিশ লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস ছোড়ে। সেই পুলিশের ওপরে ন্যূনতম ভরসাটা আমাদের নেই।